করেছেন, আমরা তার সন্তান, আমরা তার ছেলে মেয়ে, আমরাও ভুলকারী। তবে ভুলের একটা সংশোধনের একটা রাস্তা আছে, একটা সংশোধনের কি একটা পথ দিয়েছেন। কে দিয়েছেন পথটা? আমার আল্লাহ। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতখানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেন। নবীজিকে বলছেন, কুল, হে নবী বলে দাও, যারা নিজের উপরে অন্যায় করেছে, যারা নিজের উপরে জুলুম করেছে, অর্থাৎ গুনাহ হয়েছে, পাপ হয়ে গেছে, তার দ্বারাতে অন্যায় হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে কেউ নিরাশ হয় না। তোমরা আমার রহমত থেকে কেউ নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যদি তোমরা আমার রহমতের আশা করে থাকো, আমি তোমার জীবনের পাপগুলোকে আমি ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি হলাম ক্ষমাশীল, আমি হলাম অতি পরম দয়ালু। আল্লাহ বলছেন, তোমার আসমান জমিন পর্যন্ত সমপরিমাণ যদি তোমার গুনাহ হয়, তোমার পাপ হয় বান্দা, আমি তোমার সব গুনাহকে আমি ক্ষমা করে দেব। কিন্তু একটাই হচ্ছে চুক্তি, একটাই হচ্ছে মাকসাদ, যে তুমি আমার দয়ার উপরে আশা করে থাকো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে দূরে সরে যেও না, তোমরা আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না, সব সময় তোমরা আমার রহমতের আশা করো। বন্ধুরা আমার, প্রত্যেকটি মানুষ আমরা গুনাহগার, প্রত্যেকটি মানুষ আমরা পাপী। এটা নবীও বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটি আদমের ছেলেমেয়েরা গুনাহগার, প্রত্যেকটি আদমের ছেলেমেয়েরা পাপী। তবে সেই লোকটা হলো পৃথিবীর ভালো লোক, দুনিয়ার ওই লোকটাই সবচাইতে ভালো লোক, যে লোকটি নিজে পাপ করার পরে, গুনাহ করার পরে, ভুল করার পরে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যায় ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য সারেন্ডার হয়ে যায়, আল্লাহর দয়া লাভের জন্য এগিয়ে চলে আসে ক্ষমার দিকে। ওই লোকটাই হবে আসল লোক, যে নিজেকে পরিবর্তন করে নিল। যে লোকটা নিজেকে পরিবর্তন করে নিল, সেই লোকটাই হচ্ছে আসল। আর যে লোকটা গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলো না, দয়ার আশা করলো না, ওই গুনাহটা আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিতে পারলো না, এর মতো হতভাগার পৃথিবীতে নাই। সে লোকটা হচ্ছে খারাপ লোক। কিন্তু ভালো লোক হচ্ছে ওই লোককে গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে, ওই লোকটা হচ্ছে আসল লোক। বাবাজিরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ভুল করলেন। কিভাবে ভুল করলেন একটু ভালো করে শুনবেন, লক্ষ্য করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন মা হাওয়া যখন বিয়ে হলো, তখন তো মানুষ আর ছিল না। হযরত আদম একাই, তারপরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমের বাম পাজরের হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। বিবাহ যখন হয়ে গেল, তখন আল্লাহ আদমকে বললেন, হে আদম, হে হাওয়া, তোমরা স্বামী স্ত্রী উভয়ে তোমরা জান্নাতে থাকো। এরা দুজনকে, মা হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখলেন। জান্নাতে রাখলে তোমরা জান্নাতে থাকো, জান্নাতের সব জায়গায় যাও, সব জায়গায় ঘোরাফেরা করো, সব ফল আছে জান্নাতের, যতগুলো ফল আছে সব ফল খাওয়া, সব জায়গা ঘুরো, সব রং তামাশা করো, যা করো, ফুর্তি করো, আনন্দ করো, সব কিছু করো। আল্লাহ বলছেন, আদম, জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে, ওই গাছের নিকট তোমাকে যেতে নিষেধ করছি, ওই গাছের নিকট যাবে না। ঠিক আছে আল্লাহ, যাব না, ঠিক আছে আমার রব, আমি যাব না।
এই কথা যখন নিষেধ করে দিল, তখন শয়তান মানুষকে যেমন বিভ্রান্তিতে ফেলে দেয়, শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভ্রান্তিতে ফেলে ওই গাছের নিকটে নিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহর কথা নাফরমান করলো। আল্লাহ তখন বলছে, আদম তোমাকে নিষেধ করেছিলাম, এই হাওয়া তোমাকে নিষেধ করেছিলাম জান্নাতে তোমরা থাকো, সব জায়গায় যাবে, কিন্তু ওই গাছের নিকট যাবে না। গেলে কেন তুমি? কেন গেলে তুমি বলো? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলছেন, আল্লাহ, হে আমার রব, এটা অন্যায় করে দিয়েছি আমরা, তোমার কথা রাখতে পারলাম না, তোমার কথা আমানত রাখতে পারলাম না, শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের বিভ্রান্তিতে পড়ে আজকে আমি ওই গাছের নিকট গিয়ে আমি চলে গেলাম, ওই গাছের নিকট আমি চলে গেলাম। তখন ভুল বুঝতে পারলো, আমি তো বিরাট বড় গুনাহগার হয়ে গেলাম, আমি তো বিরাট বড় পাপী হয়ে গেলাম, আল্লাহর কথা নাফরমান করলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আল্লাহকে ডাকবে এটা আদমের জানা ছিল না। আচ্ছা বলুন তো, আমরা তো আদমের ছেলে মেয়ে, আমরা তো গুনাহগার, আচ্ছা কিভাবে আমরা ডাকবো এটুকু আমরা জানি না আল্লাহকে। এখন যত লোক বসে আছে, এরকম সীমা কেউ হাত দিয়ে বলতে পারবে, মৌলানা সাহেব আমি জীবনে অন্যায় করিনি, আমি বিশ্বাসই করব না? আমি নিজেকে বিশ্বাস করি না, আমি নিজের কথা বলছি, আমি তো নিজেকে বিশ্বাস করি না। তো বলতে পারবেন? প্রত্যেকটা মানুষ হচ্ছে গুনাহগার। তবে আমরা আল্লাহকে কি করে ডাকবো এই বাক্যটাও আমরা জানি না, আল্লাহকে কিভাবে ডাকতে হবে এটাও আমরা জানি না। বলেন তো, আচ্ছা একটা মানুষের কাছে যদি না একটা আমি যদি কালে আল্লাহকে যদি বলি আমি কিছুই জানি না, আল্লাহকে যদি বলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি মাফ যদি না করার কেউ করবে না, যদি এরকম করে ঠিকভাবে যদি আমি বলি তাহলে অবশ্যই আল্লাহ আমাকে মাফ করবে। আর যদি আমি বলতে না জানি তাহলে আল্লাহ কি ক্ষমা করবে? ক্ষমা করবে না। তো চাওয়ার মতো চাইতে হবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে আল্লাহকে ডাকবে, আল্লাহ কাছে কি আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভাবে ডাকবে আদমের কোনো জানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বাক্য শিখিয়ে দিলেন, একটা দোয়া শিখিয়ে দিলেন, এই দোয়াটা পড়ো, এই দোয়াটা তুমি পড়ো আদম, আমি তোমাকে maaf করে দেব। ও আমার যুবক ভাইরা, ও আমার বাবাজিরা, আমার এই দোয়াটা আমার মুখ থেকে আপনারা শুনবেন, আমার মুখ থেকে শোনার পরে পরে আপনারা সবাই পাঠ করবেন, সবাই পাঠ করবেন। আশা করা যায় আজকে এই জালসায় আপনারা শামিল হয়েছেন, আপনারা কোরআন হাদিসের কথা শুনছেন, আপনারা প্রত্যেকটি মানুষ আমরা গুনাহ করেছি। এই দোয়াটা যদি আল্লাহ কবুল করে নেয়, আশা করা যায় এই দোয়াটা আদমের কবুল হয়েছে, এই দোয়াটা যদি আমি পড়ি আপনি পড়েন এটাও কবুল হয়ে যাবে। কতদিন পর্যন্ত কবুল হবে? নবী করিম বলেন কিয়ামত পর্যন্ত কবুল হয়ে যাবে। এই দোয়াটা সবাই পড়ুন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, হে রব, আমরা তোমার আল্লাহ গো, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, জুলুম করেছি, ভুল করেছি, তুমি আমাদের উপরে দয়া করো, তুমি আমাদের প্রতি অনুগ্রহ করো, ক্ষমা করে দাও। তুমি যদি আমাদেরকে মাফ না করো, দয়া না করো, আর কে দয়া করতে পারবে না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা পড়তেছিলেন আর চোখের পানি ফেলেছেন, অশ্রু ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করেছেন। জান্নাতের ভিতরে একটা পাপ করেছিলেন। ও আমার দাদার বাচ্চারে আমার, আল্লাহ এই দোয়াটা শিখিয়ে দিলেন, আদম রে এই দোয়াটা তুমি পড়ো, এই বাক্যটা তুমি পড়ো। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছেন, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সাল্লামকে বলছেন, ও আমার বন্ধু, এ আমার রাসূল, এই দোয়াটা আদম করেছিল। এ আমার নবী গো, আমার পৃথিবীর যে কোনো বান্দা অন্যায় করবে, গুনাহ করবে, পাপ করবে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে রব্বানা জালামনা
আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত কিয়ামত পর্যন্ত মানুষ আমার বান্দারা এই দোয়াটা করবে, আমি তাদের জীবনের গুনাহ কথা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন আল্লাহর দয়া দেখেন কতটা। তাহলে আল্লাহর দয়ার মাধ্যমে আমরা ক্ষমা পাবো। আল্লাহর দয়ার মাধ্যমে আল্লাহর দয়ার মাধ্যমে আমরা জান্নাতে যাব। আল্লাহর দয়ার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। বিস্তারিত যদি বক্তব্য এইভাবে রাখতে যাই, তাহলে একদম আমাকে লাইন বাই লাইন ধরে আমাকে কোরআন হাদিসে কথা ধরতে হবে। সময় খুব সংক্ষিপ্ত টাইম। আমি এবার আপনাদের সামনে এগিয়ে যাচ্ছি যে আমরা জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যেতে চাই, এটা তো উদ্দেশ্য। আচ্ছা বলুন তো, এতজন মানুষ এসেছেন, যারা আসেনি এরা জান্নাতের আশা করে না। যারা অংশগ্রহণ করেনি আজকে এই মাহফিলে, ওরা জান্নাতের আশা করে না আর জাহান্নাম থেকে বাঁচার আশাও করে না, আল্লাহ ভালো জানে। কিন্তু যতজন মানুষ এসেছে, আমার বিশ্বাস যে মানুষ জান্নাতের আশা করার জন্য এসেছে, জাহান্নাম থেকে বাঁচার আশা করার জন্য এসেছে। তো আমরা জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো আল্লাহর দয়ার মাধ্যম দিয়ে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবারা শোনো, পৃথিবীর কোন মানুষ নিজে আমল করে নিজে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল একদিন বলছেন, ও আমার সাহাবারা, পৃথিবীর কোন মানুষ নিজে আমল করে নিজে নীতি করে কোন মানুষ আগে জান্নাতে যেতে পারবে না। সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল গো, কেন? তখন বলছে, এই কারণে যে আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। গেলে পারে জান্নাতে যেতে পারে আল্লাহর রহমত ছাড়া, না রহমতের মাধ্যম দিয়ে। তো সাহাবারা বলছে, আল্লাহ রাসূল আপনিও কি যেতে পারবেন না? আপনিও কি যেতে পারবেন না আল্লাহর রহমত ছাড়া? বলছে না, যতক্ষণ পর্যন্ত আমার উপরে আল্লাহ দয়া না করবে, রহমত না করবে, আমি জান্নাতে যেতে পারবো না। তখনই জান্নাতে যেতে পারবো যখন আল্লাহ আমার উপরে মায়া করবে, অনুগ্রহ করবে, সন্তুষ্ট হবে, ভালোবাসা হবে। ভালোবাসা মানে আল্লাহর দয়া করবে আমার প্রতি, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। তাহলে বুঝুন তো, রাসূলের আমল আর আমাদের আমল কি এক হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেকার ও পরেকার সব গুনাহ মাফ করে দিয়েছেন, আমাদের চাইতে বেশি নেকির কাজ করেছেন। তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভালোবাসার আশায়, জান্নাতের আশায় বেশি বেশি আমল করেছেন। তাই আসুন আমরা জান্নাতে যেতে চাই, এরকম আমাদের একটা আশা আছে। তবে জান্নাতে এমনি চলে যাব, তবে দুনিয়াতে কিছু আমাকে ভালো আমল করে যেতে হবে। জান্নাত গেলে পরে আল্লাহর দয়ার মাধ্যমে যেতে হবে। আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি, আল্লাহ যদি আমাকে বাঁচায়, আমি নিজে থেকে আমি জান্নাতে যেতে পারবো না, জান্নাতে বাঁচতে পারবো না। আল্লাহর দয়া যদি হয়, তাহলে আল্লাহ আমাকে বাঁচাবেন আর আল্লাহ আমাকে জান্নাতে দিবেন। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দয়ার মাধ্যমে যেতে হবে। আর আল্লাহর দয়া লাভের জন্য দুনিয়াতে কিছু আমাকে আমল করতে হবে। আমলটা কি করে যেতে হবে? সেটা হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত আমাকে করে যেতে হবে। ইবাদত কি করব? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সবই হচ্ছে আল্লাহর ইবাদত। তা আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবে, আল্লাহকে আমি সন্তুষ্ট করব, আল্লাহ আমার প্রতি দয়া করবেন। তা আসুন আজকে আপনাদের সামনে এমন একটা আমলের কথা শেয়ার করি যে আমলটা আপনাদের চোখের সামনে ভাসছে। সেটা হচ্ছে এই জালসাটি, এই মাহফিলটি আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে। জি, আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে এই জালসাটি। তো এই মসজিদটাকে তৈরি করলে পরে আমি লাভ কি পাবো? আমি লাভ কি পাবো? বিশাল অফার, বিশাল পুরস্কার। শুনলে আপনি আনন্দিত হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন জান্নাতে যাবে, আল্লাহ যখন মানুষকে জান্নাতে দিবে, জান্নাতের ভিতরে তাকে একটি ঘর নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো কি করলে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন আমার আল্লাহ আমাকে? এই মসজিদটাকে তৈরি করতে গেলে, তাই মসজিদটাকে তৈরি করতে গেলে আল্লাহ আপনাকে আমাকে
জান্নাতে ঘর দিবে। আচ্ছা আমি কি চাই আমি জান্নাতে ঘর নিব না? আমি কি চিরদিন বাঁচবো? আপনি কি চিরদিন বাঁচবেন? কেউ ভাবছেন এরকম? জি না, মরে যেতে হবে। তাহলে আসুন, জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিছু দুনিয়াতে আমল করে যায়। আসুন কিছু দুনিয়াতে আমল করে যায়। আলহামদুলিল্লাহ। তো মসজিদ নির্মাণ করলে